ওই সবুজ ফাইলে যেটা ছিল ওনার আবদার ছিল আজকে যত দুর্নীতি বিশেষ করে আমাদের কয়লা সংক্রান্ত যে বিষয়টা সেটাই কিন্তু এই ফাইলের মধ্যে মজুদ করা আছে। যদিও বা এই ফাইলিং একটা একটা করে বেরোবে মমতার বিসর্জন অবশ্যম্ভাবী 2026-এ। তো আমাদের পশ্চিমবঙ্গে যে বেকারের সংখ্যাটা সেটাও আপনি ভালো করে জানেন কত সংখ্যক গেছে। এবার দীর্ঘ 2011 থেকে আরম্ভ করে আজকে 2026 সেই হিসাবে যদি আমরা করি পরিযায়ী শ্রমিকের যে সংখ্যাটা ম্যাক্সিমাম বাইরের স্টেটে গিয়ে দেখবেন কিন্তু পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গেরই আমাদের বাসিন্দা যারা আছে তারা তাদের সঙ্গে যেরকম পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের সঙ্গে প্রচুর কথা হয় আমার। ইভেন তাদের নাম্বার গুলো আছে, গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর সঙ্গে কথা হয় তারা কতটা বিরক্তকর। তারা যখন আসবে এবার ভোটারটা চিপবে এই বিরক্ত একমাত্র বুঝতে পারবে আমাদের এই মমতা যাতে আছে যাদের হাতে এতদিন ধরে আমরা সব মানে দেখছি আর কি নাই কোনো চাকরি ভালো ডিগ্রি সমস্ত কিছু এদের কাছে আছে কিন্তু তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে আরেক জায়গায় শুধু একমাত্র পেটের জ্বালায়। তো এই বেকারত্ব ভাতা সেই ভাতা দিয়ে মিটবে না। আজকে 1500 টাকা যদি উনি মাসে দেয় তাহলে সেই ক্ষেত্রে উনি যদি এখানে শিল্প করতো পার ডে উনি 1500 টাকা খরচা করে তারা শিল্পে কাজ করে নিজের জায়গাগুলো থেকে বড় করতে পারতো। স্বাভাবিকভাবে ভাতা আজকে পেতে বলেছে উনি আজকে থেকে 1500 টাকা করে ভাতা দেবে। অ্যাকচুয়ালি শিক্ষিত সমাজ ভাতা চায় না, তারা কর্ম করে বড় হতে চায়, এটাই হচ্ছে বিষয়। এবার চটি চাটার যে বিষয়টা ভালো করে আপনারা জানেন উনি মুসলিম তোষণকারী। উনি সবসময় এটাই করার চেষ্টা করে যে আজকে মুসলিমকে ওনাকে তোষণ করতে হবে না তো ভোট পাবে না। যার জন্য আমাদের এই যে অনুষ্ঠান যে বাঙালির যে গর্ব যে হোলির অনুষ্ঠান কোনোদিন মুসলিম কিন্তু বিশেষ একটা মানায় না, কিন্তু উনি সেই মুসলিমদের কিন্তু জড়িয়ে কথাটা বললেন যাতে তারা খুশি হয়। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গের এই 30 বা 33% ভোটে উনি কতটা থিঙ্কিং করেন। কিন্তু আরেকটা বিষয় আপনাকে ভালো বলবো, এই মুসলিম যে মাদ্রাসা যে ভাতা সেই ভাতার পরিমাণ কিন্তু আমাদের শিল্পের থেকে অনেক বেশি, 4 গুণ বেশি প্রায়।